যদি কেউ কোভিড টেস্ট করতে চায়, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোভিড টেস্ট কিন্তু নেগেটিভ আসছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটির করণীয় কি? প্রধানত এই দায়িত্বটা চিকিৎসকের কাছে ছেড়ে দেওয়া ভালো। আচ্ছা। যে কোভিড করবে কি কোভিড করবে না, মানে টেস্টটা করবে কি করবে না। টেস্টটা এক্সপেন্সিভও বটে, যদিও এখনও সুলভে করা যায়। এবং এই সময় এখানে একটু প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাচ্ছি যে আমরা যেহেতু ধরেই নিয়েছিলাম অতি আশার মতো যে কোভিড হবে না, ফলে কোভিড টেস্ট যেই সমস্ত ইনভেস্টিগেশনগুলি, যেই সমস্ত ল্যাবরেটরি সরকারি এবং বেসরকারি সবগুলিতেই এগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইউজলেস তো, তখন তার ডিভাইসটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ল্যাবরেটরি টেকনিশিয়ান তো অন্য কাজে চলে গেছে। যে কিটগুলি ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, অন্যান্য যে অ্যাপার্টাস যেগুলি থাকে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। এগুলিকে সরকারের পক্ষ থেকে এবং যারা বেসরকারি ক্লিনিক আছেন তারা ইত্যবসরে এটা খুব দ্রুতভাবে এইগুলিকে ফাংশনিং করার চেষ্টা করা হচ্ছে। এবং অনেকগুলি ফাংশনিং অলরেডি হয়ে গেছে, আমরা আশা করছি খুব দ্রুত ফাংশনিং হবে। আসলে দায়িত্বটা ছেড়ে দেওয়া ভালো। আর যদি একান্ত উনি মনেই করেন যে বাড়ির কাছে খুব আছে, সেটা হচ্ছে যে যেটা ছোটো টেস্ট আর কি, সেইটা করতে পারেন। ছোটো টেস্ট মানে 15 মিনিটের ভিতর রেজাল্ট নেয় এবং তার এটা করবার মূল্য অত্যন্ত সহনীয়, শতকের ঘরে, সুতরাং উনি চাইলে এটা করতে পারেন। কিন্তু কনফার্মেটরি টেস্ট এটার মূল্য একটু বেশি এবং এইটা সিদ্ধান্তটা আসলে চিকিৎসকের নেওয়াটাই বুদ্ধিদীপ্ত হবে। স্যার, প্রিভিয়াসলি আমরা ভ্যাকসিন দিয়েছিলাম, তো এখন যেহেতু নতুন করে অমিক্রন ভাইরাস এসেছে, এক্ষেত্রে কি আবারও আমাদেরকে নতুন করে ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো বাস্তবিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা দেখছি যে এটা কতটুকু অ্যালার্মিং পর্যায়ে যাচ্ছে। যদি দেখা যায় যে এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং একটি ভ্যাকসিন কিন্তু রাতারাতি ভ্যাকসিন তৈরি করা যায় না। আমরা সেই সময়কালে দেখেছি যখন কোভিড পিক আওয়ার ছিল, আমাদের কোভিড ছড়িয়ে পড়ার পরের দিন কিন্তু আমরা পাই নাই, অন্তত 1 বছর লেগেছে একটি ভ্যাকসিন তৈরি হতে, ন্যূনতম। এবং 1 বছরও যে ভ্যাকসিনটি তৈরি হচ্ছে তাতে চিকিৎসকরা সম্পূর্ণ খুশি ছিলেন না, কারণ যে কোনো স্টেপ ফেজ বাই ফেজ যেতে হয়, সেই ফেজ পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়নি। তাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা ছিল এবং এখন এরকম অভিযোগ আসছে বিচ্ছিন্নভাবে যে আমি ভ্যাকসিন নিয়েছিলাম, আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কোনো বিকল্প ছিল না। আগে তো জীবনটা বাঁচানো। গতবার কিছু আমরা খবর শুনেছি যে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, ঔষধ পাওয়া যায়নি। এটা আসলে এত বড় জনগোষ্ঠীর জন্য এত বিশাল ধাক্কাটা সামলানোর প্রস্তুতি আমাদের খুব কম ছিল। কিন্তু এবার আমাদের অভিজ্ঞতা অনেক কিছু হয়ে গেছে। আমরা যদি গতবারের এই গ্লোবালি যদি আমরা এটা প্রোটেক্ট করতে পারি, সেই তুলনায় এবারকার সিচুয়েশান বলছে, আমরা আরও পরে হয়তো বলতে পারবো যে এবার যেহেতু অলরেডি আমরা 4টা ভ্যাকসিন নিয়ে ফেলেছি, যদিও এটা ওমিক্রনের পর না কাজ করে, কিন্তু অন্যান্য ভ্যারিয়েন্টের পর কাজ করে বিধায় এটা তাকে ভিরুলেন্সটা, অর্থাৎ আক্রমণের গতিটা এবং আক্রমণ তীব্রতা এবং আক্রমণের ক্ষতিকর দিকটা কমে যাবে। এখানে 3টা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে রিস্ক, আমার হওয়ার প্রবণতা, আমি আসছি কাছে কিন্তু আমার হবে এমন কোনো কথা নাই, যে ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে সেটা কমাবে। 2, যদি আমার হয়েও যায়, আগে যেটাতে আমি প্রায় খুব বড় অসুস্থ হয়ে যেতাম, এখন হয়তো আমাকে হাসপাতালে যেতে হবে না, বাসায় চিকিৎসা সম্ভব। 3, যদি আরও জটিল হয়, যদি আমাদের হাসপাতালে নিতেই হয়, তাহলে পারে আগে হয়তো আইসিইউ ডিমান্ড করতো, এবার শুধুমাত্র ওয়ার্ডে রাখলেই হবে। 4, যদি আইসিইউতে নিতেই হয়, আমরা বুঝতাম যে মানুষের কোনো করণীয় নাই, এবার হচ্ছে না আমরা ফাইটটা দিয়েই দেখি না, তাহলে অনেকগুলি ফেজে আমরা এগিয়ে আছি।